নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মেথির এক রেসিপি। মেথি খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো, আর এই শীতকাল পড়ে গেছে, এখন মেথি শাক বাজারে খুব আসছে। চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমার বাগানেরই মেথি শাক, কালকে তোলা বলে একটুখানি অন্যরকম লাগছে। তো যাই হোক, সেগুলোকে আমি পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কিন্তু আপনারা যদি বাজারের হয় তাহলে এই ডাঁটিগুলো বাদ দিয়ে দেবেন। তারপর দেখুন, মূলো, আলু আর বেগুন কেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াই চড়িয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে প্রথমে ওই যে মেথি শাকটা প্রথমে একটু ভেজে নেবো 2-3 মিনিট। তো এই ধরনের মেথি শাক কিন্তু বাজারের হলে ডাঁটিটা শক্ত হয়, তখন কিন্তু খেতে খুব খারাপ হয়ে যায়। সেই জন্য তখন শুধু পাতাগুলো নেবেন। যেহেতু আমাদের বাগানের, সেই জন্য আমি একটু ডাঁটিগুলো নরম আছে বলে ডাঁটিগুলোও নিয়েছি। একদম সামনের দিকে পাতার সাথে ছোট ছোট ডাঁটি ছোট করে কেটে নিয়েছি। তারপর দেখুন, এটা 2-3 মিনিট ভাজতে ভাজতে যখন এটার একটা খুব সুন্দর গন্ধ আসবে, তখন এটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে দেখুন, ওই কড়াইটার মধ্যেই আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। একটু 5 ফোড়ন এটার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু 5 ফোড়ন দিয়েই করতে হবে, কোনো গোটা জিরে বা অন্য কোনো ফোড়ন দেওয়া চলবে না। তারপর দেখুন, ওই যে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। তারপর আমি আধখানা মূলোটাও এটার মধ্যে দিয়ে দিলাম। মূলো যদি সবসময় না থাকে তো মূলোটাও না দিলেও চলবে, আলু বেগুন দিয়েও খুব ভালো হয়। তারপর দেখুন, এটা আমি ভেজে নেব। এরপরে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা যেমন নুনের ব্যবহার করেন বা খান সেই অনুসার নুনটা দেবেন। নুনটা দেওয়ার পরে দেখুন, আমি এটার মধ্যে মশলা দিলাম। জিরে আর সর্ষে আর কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা আমি শিলেই বেটে রেখেছি, কম সেই জন্য শিলে বেটে নিয়েছি। তারপরে ওই মশলাটা দিয়ে আলু মূলোটা একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি এই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা খুব বেশি ভাজবার দরকার নেই, একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তো এটার মধ্যে জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভেজে নেব, কেন কি এটা ভীষণই কম তেলে হচ্ছে। আর জল দিয়ে ভাজলে কিন্তু মশলাটা খুব ভালো হয়, আর একটু ধরেও যায় না, কড়াইয়ে পোড়া পোড়া হয় না। তারপরে দেখুন, ওইটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। তারপরে ওই যে আমি মেথি শাকটা ভেজে রেখেছিলাম, এরপরে আমি এই আলু বেগুনটার মধ্যে আমি দিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে শাকটা দিয়েও একটুখানি কষে নিতে হবে বা ভেজে নিতে হবে। আপনারা আপনাদের মতো করে বানিয়ে খান, একদিন আমার মতো ট্রাই করে দেখুন। গরম ভাতে ভীষণই ভালো লাগে। আর মেথি শাকের তো অনেক রকম পদই আপনারা খান, পরোটা, ভাজা বা আরও অনেক কিছু হয় সেগুলো, কিন্তু এইভাবে একদিন বানিয়ে খান। দেখুন, আমার ওইটা কষা হয়ে যাওয়ার পরে আমি ওটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, 1 কাপের মতো। কেন আলুটার মধ্যে যে মশলাতে জল দিয়েছিলাম, কষতে কষতে আলুটা মোটামুটি আমার সেদ্ধ অনেকটা হয়ে গেছিলো। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। তো দেখুন, এটা আমার হয়ে গেছে। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা একটুখানি আরও ভালো করে জলটা শুকনো শুকনো মতো করে নেবো, কেন কি শাক তো, শাকের মধ্যে জল থাকলে খেতে ভীষণই খারাপ লাগে। তারপরে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলি, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা কিন্তু একদম লো ফ্লেমে আমি করছি, সেই জন্য ধীরে ধীরে হচ্ছে।
হাই ফ্লেমে করলে কিন্তু এটা না একটু অন্য বেশি শুকনো শুকনো হয়ে যাবে জিনিসটা। একটু শাক, বেগুন, আলু মূলো আছে বলে একটু লো ফ্লেমে এটা করে যেতে হবে, সমানে নেড়ে যেতে হবে। তারপর দেখুন এইটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে আমি দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, একদম গরম ভাতের জন্য তৈরি হয়ে গেছে। আর দেখুন আমি একটা বাটিতে উঠিয়েও নিয়েছি। উঠিয়ে নেবার পরে কেমন হলো সে লাইক বা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। নমস্কার।